আজকের জবানবন্দির অংশবিশেষ পাঠ করছেন প্রদীপ কুমার আগরওয়াল। সমাজ এবং রাজনীতির সঙ্গে ধর্মের যোগ বড় ঘনিষ্ঠ। যে ব্যাপারটি চাপা দেওয়ার জন্যে বন্ধুবরেরা উঠে পড়ে লেগেছেন, সেই ব্যাপারটা আমি খোলাখুলি আলোচনা করতে চাই। আমি দরিদ্র সক্রেটিস, কাজকর্ম বিশেষ নেই। আগে পুতুল গড়াতাম, এদিক ওদিক ঘুরে বেড়াতাম। অল্প বয়স্ক ছেলেদের সাথে আমার খুব ভাব, ওরা আমায় ভালোবাসে, আমিও ওদের সঙ্গে গল্প করতে ভালোবাসি। এইভাবে আমার দিন কেটে যায়। 70 বছরের এই বুড়ো অল্প বয়স্ক বন্ধুর কোনো অভাব নেই। ওদের সঙ্গে আলোচনা হয়, তর্ক হয়, সময় কেটে যায় আনন্দে। একদিন আমার এক বন্ধু গিয়েছিল দিল্লিতে দৈববাণী শুনতে। দিল্লির মন্দিরে নাকি দৈববাণী হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী লোক হলো সক্রেটিস, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী লোক হলো সক্রেটিস। আমি তো শুনে তাজ্জব, সে কি করে হয়? আমি তো মুখ্য সূক্ষ্ম লোক, পড়ালেখা কিছুই জানি না। ব্যাপারটা কি? নিশ্চয়ই এর কোনো মানে আছে, আর সেই মানেটা খুঁজে বের করতে হবে। তারপর আমি কি করলাম জানেন? যারা এথেন্সের সবচেয়ে জ্ঞানী বলে পরিচিত তাদের সকলের কাছে যেতে শুরু করলাম। হ্যাঁ, যারা কবি, শিল্পী, দার্শনিক, তাদের প্রত্যেকের কাছে। এইসব জ্ঞানী লোক থাকতে হঠাৎ আমাকে সবচেয়ে জ্ঞানী বলা হলো কেন? তাদের সকলের কাছে গিয়ে আলোচনা শুরু করলাম নানান বিষয়ে। আশ্চর্য, সত্যি আশ্চর্য। দেখলাম তাদের প্রত্যেকের জ্ঞানের প্রচণ্ড অহমিকা। ওরা জানে না যে ওরা যতটুকু জানে তার চেয়ে অনেক বেশি ওদের অজানা। তখনই দৈববাণীর মানে আমার কাছে জলের মতো সোজা হয়ে গেল। সত্যি আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোক, কারণ আমি জানি যে আমি জানি না। সেই থেকে ঈশ্বর যেন আমায় নির্দেশ দিলেন, যাও মানুষকে বোঝাও পৃথিবীতে জ্ঞান অনন্ত। সে যতটুকু জানে তার চেয়ে লক্ষ গুণ তার অজানা। সেদিন থেকে শহরের পথে ঘাটে হাটে বাজারে যেখানে শুধু জ্ঞানী বলে যারা পরিচিত তাদের দেখলে আমি নানান বিষয়ে প্রশ্ন করতে শুরু করে দিলাম। দেখলাম তারা যা জানেন না তা জানেন বলে দাবি করছেন, জানার ভান করছেন। আমি যখন তাদের সাথে আলোচনা করতাম আগ্রহ ভরে আমার চারপাশে লোকজন জমত, তারা আমার আলোচনা শুনত। কিন্তু জ্ঞানীদের অভিমানে ধাক্কা লাগত, সুধীরা বিরক্ত হতেন, কেউ কেউ রাগে ফেটে পড়তেন। এথেন্সের সুধী জ্ঞানীরা এইভাবে আমার প্রতি বিরক্ত হলেন। ধীরে ধীরে রটনা হতে লাগলো আমি জ্ঞানীদের শত্রু, কবিদের শত্রু, নাগরিকদের শত্রু, গণতন্ত্রের শত্রু। না না, আমি শত্রু মূর্খতা, মূর্খের অহমিকার, মিথ্যার ভানে। আপনারা যদি মূর্খতার, অহমিকার, মিথ্যার ভানের শত্রু না হন তাহলে আমি অবশ্যই দোষী বলে বিবেচিত হব। আমি দণ্ডনীয়। আমার আগে বহু মানুষ মিথ্যার বিরোধিতা করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। আমার মৃত্যু এর শেষ নয়, এরপরেও বহু মানুষ মিথ্যার বিরোধিতা করবেন এবং মৃত্যুবরণ করবেন। একদিন প্রাণের মায়া ত্যাগ করে দাঁড়িয়েছিলাম জনগণের বিরুদ্ধে, আরেকদিন প্রতিবাদ করেছিলাম স্বৈরাচারীদের। আজ আবার দাঁড়িয়েছি। আমার কাজ আমি করে যাব, এর জন্য আমার কোনো চিন্তা নেই। আপনারা আমায় কি দণ্ড দিবেন তার জন্য আমি মোটেও চিন্তিত নই। সক্রেটিস একজন সাধারণ মানুষ, তার মৃত্যুতে পৃথিবীর কোনো ক্ষতি নেই। কিন্তু যদি সত্যের মৃত্যু হয়, আর সত্য ঠিক ততটুকু নয় যতটুকু আমরা দেখতে পাই। বন্ধুগণ, আমার সপক্ষে আমার আর কিছু বলার নেই। আমি যা কিছু বলেছি সত্যের সপক্ষে। আপনারা ডাঁশ দেখেছেন? ডাঁশ গরুর গায়ে বসে, বিরক্ত করে। আমি সেই ডাঁশ, রাষ্ট্রের সমাজের গায়ে বসি, রোমন্থনের মুহূর্তে স্মরণ করিয়ে দিই পথ দীর্ঘ, যেতে হবে বহুদূর। বিদায় ভদ্র মহোদয়গণ, বিদায় বন্ধুগণ, বিদায়।